আমরা আছি জয়পুর গোকুলনগর যে স্টেশন তৈরি হচ্ছে সেই স্টেশনে। এই স্টেশন তৈরি হয়ে গেছে আজ থেকে বহু বছর আগে। যে তারকেশ্বর বিষ্ণুপুর যে প্রস্তাবিত লাইন, যে লাইনের কাজ চলছে, এখান থেকে ট্রেন এখন যাতায়াত করছে জয়রামবাটি স্টেশন অবধি। আমরা দেখছি ধানবাদ থেকে একটি ট্রেন বাঁকুড়া, এবং বাঁকুড়া থেকে জয়রামবাটি এটা আসছে। জয়রামবাটিতে ট্রেনটি ঢুকছে রাত্রি 8:30টার সময়। তো সেই ট্রেনটি এই গোকুলনগর পাস করে যাচ্ছে। জয়রামবাটির থেকে আরও কামারপুকুর বা গোঘাট অবধি ট্রেন চালু হয়ে যাবে। ওদিক থেকে গোঘাট অবধি ট্রেন অটোমেটিক্যালি চালু আছে। আর মাঝে যে ভাবাদিঘি, যেটা নিয়ে এতদিন প্রবলেম চলছিল, সেই ভাবাদিঘি প্রবলেম জট কেটেছে এবং সেখানেও কাজ চলছে। এবং এই স্টেশনগুলি হয়ে আছে জয়পুর পর্যটনের জন্য। এটি একটি উপযুক্ত জায়গা। এই স্টেশনে নেমেই জয়পুর, বনলতা এবং আশপাশে যেগুলো জায়গাগুলো আছে সেগুলো ঘোরা যাবে। এবং এই গোকুলনগর জায়গাটি একটি প্রসিদ্ধ জায়গা, কারণ এখানে এই পাশেই আছে গোকুলচাঁদ মন্দির, যেটা বহু প্রাচীন মল্ল রাজাদের আমলের তৈরি, ল্যাটেরাইট ইট দিয়ে তৈরি, যেটা সেই পাথরের যে মন্দির, সেটা দেখার জন্য বহু মানুষ এখানে ভিড় করে। সেই সেই মন্দিরটা এখান থেকে খুব কাছেই। আমরা এই স্টেশন থেকে নেমে জাস্ট টোটোতে হয়তো 5 মিনিট লাগবে মন্দিরটা যেতে। এটা খুব সহজেই যাওয়া যাবে। এই এখন আমরা আছি গোকুলনগর স্টেশনে। এই গোকুলনগর স্টেশনটি একটি ঐতিহাসিক প্রসিদ্ধ হয়তো হবে ভবিষ্যতে, যদি বিষ্ণুপুর তারকেশ্বর বা বিষ্ণুপুর হাওড়া বা বাঁকুড়া হাওড়া যে সমস্ত, বা আদ্রা হাওড়া, এই সমস্ত ট্রেন যদি চালু হয়ে যায়, এই যে হিস্টোরিক্যাল জায়গাগুলো যেমন জয়রামবাটি, কামারপুকুর, গোকুলনগর, জয়পুর, বিষ্ণুপুর, এগুলো বহু পর্যটক এখানে আসতে পারে এবং তারা এখানে থেকে এই যে ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো, এগুলো খুব সহজেই তারা ভিজিট করতে পারে।